আমরা মবের শিকার হয়েছি বারবার ক্যাম্পাসগুলোতে। আমাদের নামে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বিগত ১.৫ বছর অব্যাহত প্রপাগান্ডা চালানো হলো, ছাত্রদল এটা করবে, ক্যাম্পাস দখল করবে, হল দখল করবে, গেস্ট রুম কালচার করবে, সিট বাণিজ্য করবে, রুম দখল করবে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করবে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া যাবে না, নানাবিধ ভয় দেখানো হয়েছে না? তো সেগুলো যারা করেছে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত না? পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। এটি আমাদের দ্বিতীয় দিনের প্রাথমিক বাছাই পর্ব চলছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণ পর আমরা রেজাল্টগুলো বিন্যাসের কাজ শুরু করব। আপনি যে প্রশ্নটি করেছেন যে প্রতিটি ছাত্র সংগঠন, তো আমি খোঁজ নিয়েছি, আসলে প্রতিটি ছাত্র সংগঠন না, অল্প কিছু ছাত্র সংগঠন প্রতিযোগিতার আয়োজন করেছে। আপনি গত বছরের আয়োজনে সেম, আমরা কওমি মাদ্রাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিই, কিন্তু এবারে আমাদের এই আয়োজনে, এই সিজন 2 এর আয়োজনে একটা বিশেষত্ব হলো, এখানে আমাদের আশাতীতভাবে মানে অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। গতকাল তাদের জন্য আমরা দুইটি বুথ বরাদ্দ ছিল। এই দুইটি বুথে সকাল 10:30 থেকে একটানা বিকেল 4টার পর পর্যন্ত আমাদের চলমান ছিল। গত 1.5 বছর একটি সরকার ছিল, নির্দলীয় সরকার, তাদের অধীনে যখন আমরা ছিলাম তখন আমরা মবের শিকার হয়েছি বারবার ক্যাম্পাসগুলোতে। হল কমিটি দেওয়ার পর তো এটা পুরো ডাকসু নির্বাচন করেছে আমাদের। এবং তারপর আপনি দেখেন যে বারবার আমাদের নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে হলগুলোতে গিয়ে, যে ছাত্রদল যদি, বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, এই ছাত্রদল হল দখল করবে, গেস্ট রুম কালচার চালু করবে, প্রভাব প্রতিপত্তিমূলক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে করে যাবে, এরকম নানা কথা কিন্তু স্টুডেন্টদের মাঝে কী করেছে। আল্লাহর রহমতে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে সমর্থ হয়েছে এবং আমাদের আচার আচরণে কোনো পরিবর্তন রয়েছে। ছাত্র দলের আমরা যারা শীর্ষ পদে রয়েছি এবং আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের চলাফেরা, আচার আচরণে কোনো প্রকার পরিবর্তন রয়েছে। আমার তো মনে পড়ে না যে আমি এই বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের আচরণ করেছি, তারপরে আমার মধ্যে 1% পরিবর্তন আমি আমার কোনো নেতাকর্মীর মাঝে লক্ষ্য করি না। তাহলে আমাদের নামে এই যে সোশ্যাল মিডিয়ায় যে বিগত 1.5 বছর অব্যাহত প্রপাগান্ডা চালানো হলো, ছাত্রদল এটা করবে, ক্যাম্পাস দখল করবে, হল দখল করবে, গেস্ট রুম কালচার করবে, সিট বাণিজ্য করবে, রুম দখল করবে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করবে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া যাবে না, নানাবিধ ভয় দেখানো হয়েছে না? তো সেগুলো যারা করেছে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত না? তাদের কিন্তু, যদিও তাদের শিক্ষা হয়নি, তারা কিন্তু স্টিল নাও আবার নতুন ইস্যু বানিয়ে পাচ্ছে না ইস্যু, তারপরও কীভাবে কী করা যায়, ছোটো কোনো ইস্যু হলো সেই ইস্যুতেই তারা অনেক ব্যাপকতরভাবে সেটি প্রতিক্রিয়া দেখাক, সেটি সমস্যা না। কিন্তু আমার সবার নিকট একটি অনুরোধ, বারবার অনুরোধ জানিয়ে যাব, আমি আমার দায়িত্বের জায়গা থেকে, যেহেতু আমি আমার দায়িত্বের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু আমি আমার দায়িত্বের জায়গা থেকে বারবার একটি কথাই বলে যাব, সেটি হলো বিভেদমূলক ছাত্র রাজনীতি বাংলাদেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করছে এবং এখানে ছাত্রলীগ পুনর্বাসনের একটি ক্ষেত্র প্রস্তুত করছে এই ছাত্র সংগঠনের বিভেদমূলক ছাত্র রাজনীতি। অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে ছিলাম এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা যে কারণে শহীদ হলো, এত রক্ত ঝরলো, আমরা যদি তারপরও সেই বিভেদমূলক ছাত্র রাজনীতি করি এবং বিশেষ করে ছাত্রলীগ যে ধরনের কালচার তৈরি করেছিল, আপনি ভোট বাহিনী নির্ভর ছাত্র রাজনীতি কিংবা অনলাইনকে নিয়ন্ত্রণ করার যে প্রবণতা, ভোট বাহিনী কিংবা এখানে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করি, এটি তো আওয়ামী লীগ করেছে, এটি তো শেখ হাসিনা করেছে, এটি তার সন্তান শেখ ওয়াজেদ জয় তিনি করেছেন এবং তাদের একটা নির্দিষ্ট ফোর্স ছিল, পলকরা তারা ছিল যে কীভাবে কোন আইডি নিয়ন্ত্রিত করতে হবে, ভোট বাহিনী কীভাবে করতে হবে। তাহলে সেই থিওরি আজকে কারা হলো?